ঈদ পরবর্তী সময়ে ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। আড়তগুলোতে চামড়া প্রক্রিয়াকরণে কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ চামড়ায় ছিটাচ্ছেন লবণ, আবার কেউ সংগ্রহের জন্য প্রস্তুত করছেন। প্রাথমিক প্রক্রিয়া শেষে আড়তে আড়তে স্তূপ করে রাখা হচ্ছে হাজার হাজার চামড়া। সরকার যে দাম নির্ধারণ করেছে এতে খুশি না ব্যবসায়ীরা। পিস হিসেবে মূল্য নির্ধারণ না করে ফিট হিসাবে নির্ধারণ করার দাবি তাদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর চামড়া উৎপাদন অনেক কম বলছে ব্যবসায়ীরা। এবছর জেলায় প্রায় ১.৫ লাখ পশু কুরবানি হয়েছে, যার মধ্যে গরু ৩৫,০০০, এছাড়া লক্ষাধিক ছাগল ও ভেড়া কুরবানি হয়েছে। কুরবানি হওয়া এসব পশুর চামড়া ঈদের দিন থেকেই জেলা শহর সহ উপজেলা শহরের বিভিন্ন চামড়ার আড়তে যেতে শুরু করে। আড়তদারদের পাশাপাশি মৌসুমি চামড়ার ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে চামড়া সংগ্রহ করে তা আড়তে বিক্রি করছেন। এই চামড়া আমরা অনেক গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে আসি, আর মাদ্রাসা এতিমখানা থেকে নিয়ে আসি আমাদের এখানে সংগ্রহ করে সব মাল এখানে আসার পর আমরা এখানে প্রসেসিং করার পর তারপর এখান থেকে কমপ্লিট করে আমরা ঢাকা এখান থেকে। আমাদের ঝিনাইদহে ৪-৫ জন ব্যবসায়িক আছে চামড়ায়, তো তার ভিতরে আমরা এক আড়তে কাজ করি। তা আমাদের এখানে ১৫-২০ জন প্রতিদিন লেবার কাজ করে। তা আমাদের যে পারিশ্রমিক দেয়, গরুর চামড়া ষাঁড় গরু ৮০০ থেকে ১,০০০-এর ভিতরে, আর বকন গরু ৪০০ টাকার ভিতরে, আর খাসির চামড়া আছে ১০০ টাকা, ভালোটা ১০০ টাকা, বাদ ২৫ টাকাটা। জি, সরকার যে রেট দিছিল ওই মোতাবেকই আমরা চলছি। হ্যাঁ, কম বেশি করে ওই মোতাবেকই চলছি আমরা। হ্যাঁ, এখনও চলছে, আরও সংগ্রহ আরও সপ্তাহখানিক ১৫ দিন আমরা সংগ্রহ করব। কিছু কাঁচামাল সংগ্রহ করেছি, আরও নোনা জাতীয় মাল আমরা সংগ্রহ ১৫ দিন, এক সপ্তাহের ভিতরে আরও কিছু করব। আমদানি মূলত আমদানি গতবারের চেয়ে একটু কম, তাও ভালোই আছে, সমস্যা হয়নি। যাই হোক, আমরা চামড়াগুলো এবার করে সংরক্ষ ভালোভাবে করতে পারিছি। ব্যবসায়ীরা বলছে, গ্রামগঞ্জে অপেশাদার চামড়া শ্রমিক হওয়ায় বেশিরভাগ চামড়া নষ্ট হয়ে যায়, তাই চামড়ার দাম ফিট হিসেবে করার দাবি তাদের। সরকার যে রেটটা দিয়েছে আপনার লোকাল শহরে ১১৫০, ঢাকাতে ১৩৫০। আসলে সরকার উল্লেখ করেনি যে ১ নম্বর আর ২ নম্বর। ১১৫০ টাকা এখানে আপনার বাজার নাই, কারণ ১১৫০ টাকা হলে একটা চামড়ায় ৩০০-৩৫০ টাকা খরচ, তাতে ১৪00-১৫00 টাকা অ্যাভারেজ রেট পড়বে ষাঁড় গরু, যেটা আমাদের আদৌ কোনো কোম্পানি রেট দেবে না। এটা মনে হয় হয়তো এখানে ৮০০ থেকে ১০০০ টাকার ভিতরে বেচা কেনা হয়েছে ষাঁড়টা। আর যেটা গাভী ২ নম্বর, সেটা সরকার উল্লেখ করেনি। এটা আপনার ৫০০ টাকা, ৪০০ থেকে ৫০০ টাকার ভিতরে। আর আপনি যে কথা বললেন খরচ, এটা পার গরুতে মনে করেন ৩০০ টাকা, একটা খাসিতে ৫০ টাকা কাঁচা চামড়ার খরচ। আর কালেকশন যেটা বললেন, কালেকশন তো আমাদের আসলে ১০-১২ দিন সহ পুরো কালেকশন হয়, এখনও হয়নি। তবে আমরা টোটাল অবস্থাটা দেখছি গতবারের থেকে আপনার 30% আমাদের অঞ্চলে মনে হয় আমদানিটা কম। রেট দিয়ে যে সরকার যে রেটটা দিয়েছে, ধরেন যে আপনার ১ নম্বর ২ নম্বর উল্লেখ করেনি, ওনা আমাদের মফস্বল শহরে ১১৫০ টাকা রেট দিয়েছে, কিন্তু উনি সাইজটা উল্লেখ করেনি এবং ১ নম্বর ২ নম্বর উল্লেখ করেনি। ওনাদের এটা উচিত ছিল যে স্কোয়ার ফিট হিসাবে, যে ষাঁড় গরু এত টাকা ফিট, গাভী গরু এত টাকা ফিট। এবছর জেলায় ছাগলের চামড়া ২৫ থেকে ১০০ টাকা, গরুর চামড়া ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এতিমখানা, মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং থেকে চামড়া সংগ্রহ হয়েছে ছাগল ৬৮,৩৭৪ পিস, গরু ও মহিষ ২৫,৩৬২ পিস। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।